হ্যালো গাইস, অলরেডি কিন্তু আমাদের মাসে আজকে 5 তারিখ হয়ে গেছে। এখনো কিন্তু আমরা গেমের মধ্যে কোনো রকম ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাই নাই। আদৌ কি জানো যে কবে আর কি আইটেম নিয়ে আমাদের জুন মাসের ডিসকাউন্ট ইভেন্টটা অ্যাভেলেবেল করা হবে? এছাড়া তোমরা কিন্তু 8 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু একটি ম্যাজিক কিউব একদম ফ্রিতে ক্লেম করতে পারবে। আদৌ কি জানো যে 8 অ্যানিভার্সারি স্পেশাল তোমাদের ম্যাজিক কিউবটা কোন ইভেন্টের মাধ্যমে আর কবে বা দেওয়া হবে? আর তোমাদের সবচেয়ে ডিপেন্ডেবল অ্যাঞ্জেলিক রিলেটেড ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, আনলক ভিডিও গিভার উইনারদের তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তাদের মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 5 তারিখ, তাই না? তো কাল তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তো এটা কিন্তু আমাদের একটি রিংডল ইভেন্ট হবে, যে রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিন আপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। তো এখানে কিন্তু আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে মোট দুইটি কিন্তু টি শার্ট রাখা হবে। একটি কিন্তু হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের ব্ল্যাক টি শার্টটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আমাদের রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি টি শার্ট হিসেবে তোমরা কিন্তু আমাদের OB49 আপডেটের জন্য ডিজাইন করা নতুন যে টি শার্টটা ডিজাইন করা হয়েছে, ইট মিন্স মনসুন অরাকি থিমের উপর ডিজাইন করা নতুন যে টি শার্টটা ডিজাইন করা হয়েছে, যেটাও কিন্তু আমাদের ব্ল্যাক কালার কম্বিনেশনের উপর ডিজাইন করা, এটা কিন্তু আমাদের রাখা হয়েছে। আর মেন বিষয়টি হচ্ছে ফ্রন্টে যে দুইটা টি শার্ট রয়েছে, ইট মিন্স আমাদের ব্ল্যাক টি শার্ট এবং নতুন যে আমাদের ডিজাইন করা টি শার্ট, এই দুইটা টি শার্ট তোমরা কিন্তু টোকেন এক্সচেঞ্জ করে বের করতে পারবে না। এই দুইটা টি শার্ট তোমাদের কিন্তু স্পিন করেই কিন্তু বের করতে হবে। আর স্পিন করে তোমরা যে টোকেনগুলো পাবা, সেই টোকেন দিয়ে হয়তো বা তোমাদের অন্যান্য কিছু টি শার্ট কিন্তু এক্সচেঞ্জ করতে দিতে পারে, তবে হোয়াইট টি শার্টটা কিন্তু থাকবে না। তো তোমরা রেডি তো আমাদের ব্ল্যাক টি শার্টের ইভেন্টটা গেমের মধ্যে রিটার্ন দেখার জন্য? আসলে তোমরা কে কোন টি শার্টটা আমাদের ইভেন্ট থেকে বের করবা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এছাড়া কাল ঠিক সকাল 10টা 1 মিনিটে, ইট মিন্স 6 তারিখ ঠিক সকাল 10টা 1 মিনিটে শুধুমাত্র তোমরা আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবা। এটা আমাদের একটি ফ্রি ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা আমাদের ওয়েপন এক্সচেঞ্জের কিন্তু একটি ফ্রি মিশন হবে। এখান থেকে যে কোনো একটা ওয়েপন তোমরা কিন্তু পার্মানেন্টলি তোমাদের অ্যাকাউন্টে কিন্তু নিতে পারবে। এছাড়া প্রায় 2 থেকে আড়াই মাস আগে আমরা কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু ডু ইমোটের কিন্তু একটি ফ্যাটিল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়েছিলাম। এরপরে অনেকদিন হয়ে গেল আমরা কিন্তু ডু ইমোটের কোনো রকম ফ্যাটিল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি না। তবে আপকামিং সময় তোমরা কিন্তু OB49 স্পেশাল ডু ইমোটের কিন্তু একটি ফ্যাটিল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো। এখানে কিন্তু আমাদের ফ্যাটিল ইভেন্টের মেন ডিওড হিসেবে কিন্তু OB49 আপডেটের জন্য ডিজাইন করা স্ল্যাপ হুররে বলে যে ইমোটটা রয়েছে, এই ডু ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল করা হবে। এই ডু ইমোটের কনসেপ্টটা দেখছো ভাই, সত্যি কিন্তু অনেক ইউনিক। আমাদের ডিফেন্সের মধ্যে যখন আমাদের কোনো রুম পর্যবেক্ষণ করতে যায়, পর্যবেক্ষণ করতে বলতে আমি বোঝাচ্ছি যখন সার্চ করতে যায়, তখন কিন্তু আমাদের এরকম অ্যাকশন তারা করে। আমার কাছে কিন্তু ইমোটটা ভালো লেগেছে, তবে কথা হচ্ছে ভাই এতটা ভালো না যে আমাকে নিতেই হবে। তোমাদের কাছে যদি ইমোটটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। মোটামুটি 1080 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারলে ইজিলি তোমরা কিন্তু ইমোটটা ফ্যাটেল ইভেন্ট থেকে কিন্তু বের করে নিতে পারবে। এছাড়া লাস্ট টাইম যে আমাদের বান্ডেলে ইউনিভার্সাল রিং ইভেন্ট আসলো, সেটা কিন্তু হচ্ছে আমাদের সুপারস্টার বান্ডেলে কিন্তু ইউনিভার্সাল রিং ইভেন্ট ছিল। এখন অনেকের মনে প্রশ্ন হচ্ছে, এটার পরবর্তী বান্ডেলের ইউনিভার্সাল রিং ইভেন্টটা কোনটা হবে? লিক্স অনুসারে পরবর্তী বান্ডেলের ইউনিভার্সাল রিং ইভেন্টটা তোমরা কিন্তু আমাদের টাইগার কোলাবরেশন স্পেশাল দেখতে পাবে। এখানে আমাদের রিংডল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের টাইগার কোলাবরেশন স্পেশাল মোট 4টা আইটেম দেখতে পাবা। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের টাইগার কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা একটা মেল বান্ডেল। এই বান্ডেলটার লুক, কালার কম্বিনেশন প্লাস ইফেক্টটা কিন্তু সুন্দর আছে। আমার কাছে কিন্তু এই বান্ডেলটা সত্যি অনেকটা ভালো লেগেছে। এই বান্ডেলটার জুতাটা বাদে আমার কাছে কিন্তু বাকি প্রত্যেকটা পার্টি কিন্তু সুন্দর লেগেছে। আর মেল বান্ডেলের পাশাপাশি রিংডল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের টাইগার কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি ফিমেল বান্ডেল কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ফিমেল বান্ডেলটাও কিন্তু লেজেন্ডারি আছে। আমার কাছে কিন্তু সত্যি কথা বলতে ফিমেল বান্ডেলটাও কিন্তু ভালো লেগেছে। জিনিস লক্ষ্য করেছো, এই ফিমেল বান্ডেলের প্রত্যেকটা পার্ট তো সুন্দর, তবে এটার যে চুলটা রয়েছে, এই চুলটা কিন্তু ভাই খুবই ইউনিক স্টাইল দেওয়া হয়েছে। এই বান্ডেলটা আসলে এই বান্ডেলের আর কিছু ইউজ করুক আর না করুক, মেয়েরা কিন্তু অবশ্যই আমাদের এটার যে হেয়ার স্টাইলটা রয়েছে এটা কিন্তু ব্যবহার করবে। আর ফিমেল বান্ডেলের পাশাপাশি রিংডল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের টাইগার কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি ওয়ালের স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো, যেটাও তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের ওয়ালের স্কিনটা লেজেন্ডারি আছে, তবে সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু ওয়ালের স্কিনটা একটু ভালো লাগে না, কারণ কালার কম্বিনেশন প্লাস যে ডিজাইনটা দেওয়া হয়েছে সেটা কিন্তু খুবই ইজি বিজি। ওই যে তোমরা ঘিজিমিজি এলোমেলো বলো না, একদম কিন্তু সেরকমই করা হয়েছে। আমার কাছে কিন্তু একটু ভালো লাগে না। এন্ড অ্যাট দ্য লাস্ট টাইগার রিং ইভেন্টে কিন্তু আমাদের একটি প্যারাঙ্কের স্ক্রিন রাখা হবে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই সুন্দর করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখন ভাই তোমরাই দেখো, তোমাদের যদি টাইগার রিং ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগে থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এছাড়া লাস্ট টাইম যে আমরা গেমের মধ্যে ইমোট রয়্যাল ইভেন্টটা দেখলাম, সেটা কিন্তু আমাদের মিডনাইট কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি ইমোট রয়্যাল ইভেন্ট ছিল। তো আপকামিং সময় কিন্তু আমাদের বক্সার কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি ইমোট রয়্যাল ইভেন্ট আসবে, যে ইমোট রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের ইমোট রয়্যাল ইভেন্টে মোট 4টা ইমোট রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের OB49 আপডেটের জন্য ডিজাইন করা নতুন বক্সার ইমোটটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো ইমোটটা যে আমাদের খুব বেশি ভালো বিষয়টা এমন না, আর ইমোটটা যে আমাদের খুব বেশি খারাপ বিষয়টা তেমনও না, মোটামুটি কিন্তু ঠিকঠাক বলা চলে। আর এটা বাদে তোমরা কিন্তু আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে
মোর পাঁচ যে ইমোটা রয়েছে এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো, যেটা তোমরা এখন স্ক্রিন আপলোড দেখতে পাচ্ছ। তো এই ইমোটটা কিন্তু আমাদের অনেক আগে কিন্তু ডিজাইন করা হয়েছিল, যে ইমোটটা কিন্তু আমাদের গেমের মধ্যে আবারও কিন্তু রিটার্ন করা হচ্ছে। আর এটি ছাড়াও ইমোট রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু আমাদের ফায়ার টাইপের কিন্তু একটি ইমোট রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিন আপলোড দেখতে পাচ্ছ। এই যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের কিন্তু থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে রাখা হয়েছে। এন্ড এট দ্য লাস্ট ইমোট রয়্যাল ইভেন্টের লাস্ট ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের এই যে ইমোটটা দেখতে পাচ্ছ এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। আমাদের বর্তমানে কিন্তু আমাদের গেমের মধ্যে MP5 এবং আমাদের M4A1 এর কিন্তু ইভোভল্ট ইভেন্টটা চলছে। এখন তোমাদের সবার মনে প্রশ্ন হচ্ছে এটার পরবর্তী ইভোভল্ট ইভেন্ট আমাদের কোনটা হবে। পরবর্তী ইভোভল্ট ইভেন্টটা তোমরা কিন্তু আমাদের ইভো P90 স্কিন নিয়ে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এখানে কিন্তু অ্যাজ ইউজুয়াল তোমরা আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টে মোট 4টা ইভোগান কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। তার মধ্যে একটি কিন্তু হবে আমাদের ইভো P90 স্কিনটা, যেটা তোমরা এখানে স্ক্রিন আপলোড দেখতে পাচ্ছ। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল ড্যামেজ, সিঙ্গেল রেট অফ ফায়ার, আর আমাদের রিলোড স্পিড কিন্তু মাইনাস। তো OB49 আপডেটের জন্য কিন্তু আমাদের ইভো P90 স্কিনটা কিন্তু ডিজাইন করা হয়েছে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই লেজেন্ডারি করা হয়েছে। আর যেহেতু এই প্রথমবার ইভো P90 স্কিনটা আসতেছে, তোমাদের সামর্থ্য থাকলে অবশ্যই তোমরা কিন্তু বের করে নিও। আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে আমাদের ইভো যে একের স্কিনটা রয়েছে এটা কিন্তু রাখা হবে। আর ইভো একিটি ছাড়া ইভো ওয়ার্ল্ড ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে আমাদের ইভো M41 এর যে স্কিনটা রয়েছে এটা কিন্তু তারা রাখবে। এন্ড এট দ্য লাস্ট ইভো ওয়ার্ল্ড ইভেন্টের লাস্ট ইভোগান হিসেবে আমাদের ইভো যে MP5 এর স্কিনটা রয়েছে এটা কিন্তু থাকবে। এখন তোমরাই দেখো ভাই পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের এই 4টা ইভোগানের মধ্যে কোনো ইভোগান যদি তোমাদের অ্যাকাউন্টে না থেকে থাকে আর সেটা যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আর গাইস আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে 1x। এখানে অনেক আকর্ষণীয় গেম রয়েছে যেগুলো খেলে তোমরা কিন্তু উপার্জন করতে পারো এবং এখানে সর্বদা কিন্তু গুরুত্বপূর্ণ কিছু নিউজ পাবে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ক্যাশব্যাক অফার দেওয়া হয়। আর এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বাংলাদেশের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান। এখানে তোমরা আইপিএল এর যে কোনো খেলার উপরে কিন্তু প্রেডিকশন করতে পারবে। আর আইপিএল সহ যে কোনো খেলার উপর প্রেডিকশন করে তোমরা কিন্তু প্রচুর টাকা উপার্জন করতে পারবে। তোমার জেতা টাকা তোমরা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে কিন্তু উত্তোলন করতে পারবে। আর দেরি না করে 1x এর সাইটে যাও, নিবন্ধন করো এবং আমার দেওয়া প্রোমো কোড ব্যবহার করে প্রথম জমাতে 100% পর্যন্ত বোনাস পেয়ে যাও। এছাড়া এখানে রয়েছে 24 ঘন্টা স্বাধীন লাইভ কাস্টমার সার্ভিস আর 100% স্বাগত বোনাসের জন্য অবশ্যই কিন্তু আমার প্রোমো কোডটা ব্যবহার করো। 1x অ্যাপের মাধ্যমে সপ্তাহে একটি আইফোন 16 প্রো জেতার কিন্তু সুযোগ রয়েছে। 1x সাইটের লিংক এবং প্রোমো কোডটা কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। এছাড়া বর্তমানে কিন্তু আমাদের গেমের মধ্যে লাকি বোর্ড নামে কিন্তু একটি ইভেন্ট চলতেছে। এখন তোমাদের অনেকেরই মনে প্রশ্ন হচ্ছে এটার পরবর্তী ইভেন্টটা আমাদের কোনটা হবে। 100% কনফার্ম থাকো তোমরা কিন্তু আমাদের রমাদান ইভেন্টটা চলাকালীন অবস্থায় আমাদের ইভো বোনান্সা যে ইভেন্টটা রয়েছে ইট মিন্স আমাদের ইভোগান ম্যাক্স করার যে ইভেন্টটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। যতটুকু ক্লিকস রয়েছে তোমরা কিন্তু আমাদের এক সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে আমাদের ইভো বোনান্সা যে ইভেন্টটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। কথা হচ্ছে ভাই বর্তমানে ইভো বোনান্সা ইভেন্টটা কিন্তু খুবই মারাত্মক। এখান থেকে কিন্তু ইভোগান ম্যাক্সও হয়, আবার ম্যাক্স করা ইভোগান কিন্তু আমাদের নেমেও যায়। খুবই সতর্কতার সাথে তোমরা কিন্তু আমাদের ইভো বোনান্সা ইভেন্টে কিন্তু পার্টিসিপেট করবে। আচ্ছা এবার কিন্তু আমরা সামার ইভেন্ট নিয়ে কিছু কথা বলবো। সামার ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একাধিক ইভেন্টে কিন্তু অ্যাক্সেস পাওয়া গিয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এই ফ্রি ইভেন্টটা, যেটা তোমরা এখানে স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু একদমই সিম্পল কিছু মিশন দেবে, হয়তো 120 মিনিট গেম প্লে অথবা তোমার ফ্রেন্ডের সাথে 6 ঘন্টা 7 ঘন্টা গেম প্লে অথবা সিএস কিংবা বিয়ারের কিলের উপরে কিন্তু মিশন দেবে। যে মিশনটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু আমাদের সামার ইভেন্ট স্পেশাল এই যে হেডটা দেখতে পারতেছো এই লেজেন্ডারি হেডটা তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। এটাকে লেজেন্ডারি বলার কারণটি হচ্ছে এই আমাদের হেলমেটের কিন্তু একাধিক লেভেল রয়েছে। 0 লেভেল রয়েছে, 1 লেভেল রয়েছে, 2 লেভেল রয়েছে, 3 লেভেল পর্যন্ত কিন্তু এই হেডটার কিন্তু লেভেল আছে। তো সামার ইভেন্ট স্পেশাল এই লেজেন্ডারি হেডটা তোমরা কিন্তু একদম ফ্রি কিনতে পারবা মিশন কমপ্লিটের মাধ্যমে। এছাড়া সামার ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটি গোল্ড রয়্যাল ইভেন্ট আসবে, যে গোল্ড রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। তো এই গোল্ড রয়্যাল ইভেন্ট থেকে তোমরা কিন্তু আমাদের সামার ইভেন্ট স্পেশাল মোট 5 থেকে 6টা আইটেম রেট কিন্তু স্পিন করে একদম ফ্রিতে নিতে পারবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের সামার ইভেন্ট স্পেশাল একটি ওয়ালের স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। আমাদের গোল্ড রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে আমাদের কিন্তু একটি ফিমেল বান্ডেল রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। তো ফিমেল বান্ডেলটা কিন্তু দেখতে খুব একটা খারাপ না, আমার কাছে কিন্তু ফ্রি অনুযায়ী আমাদের ফিমেল বান্ডেলটা কিন্তু অত একটাও কিন্তু খারাপ লাগেনি। অত একটা কি এখানে আমাদের ফ্রি অনুযায়ী এটাকে খারাপ বলা চলেই না। এছাড়া গোল্ড রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে কিন্তু আমাদের একটি গাড়ির স্কিন রাখা হয়েছে, অর্থাৎ মোটরসাইকেলের স্কিন কিন্তু রাখা আছে। এটা কিন্তু বেসিক্যালি হচ্ছে আমাদের ভেসপা বলে, তো মেয়েরা ছাড়া কিন্তু এটা কেউই চালাবে না। আর এগুলো ছাড়া গোল্ড রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের সামার ইভেন্ট স্পেশাল কিছু আফতার ব্যানার কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। সামার ইভেন্টটা কিন্তু মোটামুটি স্টার্ট হয়ে গেছে, খুবই শীঘ্রই তোমরা কিন্তু আমাদের সামার ইভেন্ট স্পেশাল এই গোল্ড রয়্যাল ইভেন্টটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এছাড়া সামার ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটি পেড রিং ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু আমাদের রিং রয়্যাল ইভেন্টের সামার ইভেন্ট স্পেশাল মোট 4টা আইটেম রেট রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে সামার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের একটা মেল বান্ডেল, ওই যে আমাদের বাথরোব আছে না কিংবা নাইটি ড্রেস আছে না ওই টাইপেরই কিন্তু আমাদের এই বান্ডেলটা কিন্তু ডিজাইন করা হয়েছে। আর এটা আমাদের রিং রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে আমাদের সি ফর্ম বান্ডেল যেটা রয়েছে এটা কিন্তু রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। আমাদের রিং রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে কিন্তু আমাদের সামার ইভেন্ট স্পেশাল কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিন রাখা আছে, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। তো ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু দেখতে সত্যি অনটে লেজেন্ডারি, আমার কাছে কিন্তু ব্যাকপ্যাকের স্কিনটা সত্যি
অনেকটা ভালো লেগেছে। অ্যাট দ্য লাস্ট রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের সামার ইভেন্ট স্পেশাল কিন্তু একটি লুট বক্সের স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আর অলরেডি কিন্তু আমাদের জুন মাসটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। তোমরা কিন্তু অনেকে আমাকে জুলাই মাসের পেপারসটা দেখাতে কিন্তু রিকোয়েস্ট করছো। এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে আমাদের জুলাই মাসের পেপারসটা। আর এই যে ইনাকে দেখতে পাচ্ছ ইনি কিন্তু হচ্ছেন আমাদের জুলাই মাসের পেপারসের কিন্তু ফিমেল বান্ডেলটা। না ভাই অত একটা খারাপ বলা চলে না, আমার কাছে কিন্তু বান্ডেলটা ঠিকঠাকই লেগেছে। তোমাদের কাছে আমাদের জুলাই মাসের ফিমেল বান্ডেলটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর ফিমেল বান্ডেলটা ছাড়া জুলাই মাসের পেপারসের মধ্যে কিন্তু আমাদের A94 এর যে স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল রাখা হবে। এটার অ্যাবিলিটি কিন্তু হচ্ছে ডবল রিলোড স্পিড, সিঙ্গেল রেঞ্জ, আর আমাদের মুভমেন্ট স্পিডটা কিন্তু মাইনাস। আর A94 স্কিনটা ছাড়া জুলাই মাসের পেপারসের মধ্যে তোমরা কিন্তু নর্মাল কিন্তু একটি আমাদের লুট বক্স স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এছাড়া জুলাই মাসের পেপারসের মধ্যে অবশ্যই আমাদের জুলাই মাসের পেপারসের যে ব্যানারটা রয়েছে এটা তো থাকবেই। আর ব্যানারের পাশাপাশি জুলাই মাসের পেপারসের মধ্যে কিন্তু আমাদের জুলাই মাসের পেপারস রিলেটেড যে তোমরা কারের স্কিনটা দেখতে পারতেছো আমাদের মিনি কারের, এটা কিন্তু রাখা হয়েছে। আর এটা আমাদের জুলাই মাসের পেপারসের মধ্যে তোমরা কিন্তু আমাদের জুলাই মাসের পেপারস রিলেটেড যে গ্রেনেডের স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। ভাই সত্যি কথা বলতে জুলাই মাসের পেপারস রিলেটেড এতগুলো যে আইটেম রেট দেখলাম আমার কাছে কিন্তু ফিমেল বান্ডেল ছাড়া কিন্তু এই পর্যন্ত আর কোনো আইটেম রেট কিন্তু ভালো লাগলো না। আর গ্রেনেডের স্কিন ছাড়া জুলাই মাসের পেপারসের মধ্যে তোমরা কিন্তু আমাদের একটি লুট বক্সের স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো, যেটাও কিন্তু আমার কাছে একটু ভালো লাগে না। এগুলো কি ডিজাইন করছে ভাই আমার কাছে কিন্তু একটু ভালো লাগছে না। আর লুট বক্সের স্কিন ছাড়া জুলাই মাসের পেপারসের মধ্যে কিন্তু আমাদের জুলাই মাসের পেপারসের যে আপ্তাটা রয়েছে এটা তো থাকবেই। আর আপ্তারের পাশাপাশি জুলাই মাসের পেপারসের মধ্যে কিন্তু আমাদের একটি মিলি ওয়েপনও রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, যেটা কিন্তু দেখতে মোটামুটি লেজেন্ডারি করা হয়েছে। তবে ভাই সত্যি কথা বলতে দেখার মতো কিন্তু অত একটা কিন্তু সুন্দর করা হয় নাই। এছাড়া জুলাই মাসের পেপারসের মধ্যে কিন্তু আমাদের চোখের একটা পট্টি রাখা হয়েছে কিংবা চশমা যেটাই বলো না কেন এটা কিন্তু রাখা আছে। এটাও দেখতে ভাই একদম ভালো না, এটাও দেখতে কিন্তু একদম ফালতু করা হয়েছে। এছাড়া জুলাই মাসের পেপারসের মধ্যে কিন্তু আমাদের জুলাই মাসের পেপারস রিলেটেড কিন্তু একটি ব্যাকপ্যাকের স্ক্রিন কিন্তু রাখা আছে, যেটাও দেখতে একদম ফালতু, এটা কিন্তু কেউ ইউজ করবে না। এটা নিয়ে খেললে আমার জানা মতে কিন্তু আমাদের মুভমেন্ট স্পিডটা কিন্তু অনেকটা কমে যাবে। আর ব্যাকপ্যাকের লেজেন্ড স্ক্রিন ছাড়া তোমরা কিন্তু আমাদের জুলাই মাসের পেপারসের মধ্যে কিন্তু একটি সার্ভবোর্ডের স্ক্রিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। সার্ভবোর্ড স্ক্রিনটা দেখতে মোটামুটি ঠিকঠাক আছে, তবে আমার মতে এটাও কিন্তু কেউ ব্যবহার করবে না। আর সার্ভবোর্ডের লেজেন্ড স্ক্রিন ছাড়া তোমরা কিন্তু আমাদের জুলাই মাসের পেপারসের মধ্যে আমাদের জুলাই মাসের পেপারস রিলেটেড যে ওয়ালের স্ক্রিনটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে, যেটাও কিন্তু দেখতে একদম ফালতু করা হয়েছে। এতটা ফালতু আইটেম রেট দিলে কেউ কি পেপারস নিবে? এন্ড অ্যাট দ্য লাস্ট জুলাই মাসের পেপারসের মধ্যে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটি রয়েছে ইট মিনস আমাদের জুলাই মাসের পেপারসের মেল বান্ডেলটা, এটা কিন্তু অ্যাভেলেবেল রাখা হয়েছে। দেখো আমার মতে কিন্তু আমাদের জুলাই মাসের যে পেপারসের ফিমেল বান্ডেলটা রয়েছে কিংবা মেল বান্ডেলটা আছে দুইটাই কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে। তোমরা চাইলে কিন্তু এই দুটি বান্ডেলের জন্য কিন্তু পেপারসটা পারচেজ করতে পারো। তবে কথা হচ্ছে তোমার কাছে যদি জুলাই মাসের পেপারসে মেল ফিমেল কোনো বান্ডেল যদি ভালো না লেগে থাকে সেক্ষেত্রে আমি বলবো তোমাকে জুলাই মাসের পেপারসটা তোমরা স্কিপ করতে পারো। আচ্ছা এবার সাথে আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ টপিকের দিকে, যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিপেন্ডেবল আমাদের জুন মাসের ডিসকাউন্ট ইভেন্ট রিলেটেড আপডেট। পরপর কিন্তু আমাদের দুইবার কিন্তু মিস্ত্রি সব ইভেন্ট আসছে। ডাটা মেন্টাল লিক্স অনুসারে জুন মাসে তোমরা কিন্তু আমাদের লাকি শপ যে ডিসকাউন্ট ইভেন্ট আছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। লিক্স অনুযায়ী কিন্তু আমাদের লাকি শপ যে ডিসকাউন্ট ইভেন্টটা রয়েছে এই লাকি শপ ডিসকাউন্ট ইভেন্টে কিন্তু মোট দুইটা বান্ডেল কিন্তু কনফার্ম করা হয়েছে। একটি কিন্তু হচ্ছে আমাদের শার্প টাইটানিক বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই বান্ডেলটা কিন্তু লুক, কালার কম্বিনেশন প্লাস ডিজাইনটা কিন্তু সত্যি অনেকটা কিন্তু ডেঞ্জারাস করা হয়েছে, অনেকটা গ্যাংস্টার টাইপের মতো করে কিন্তু বান্ডেলটা ডিজাইন করা হয়েছে। এই বান্ডেলটার মাস্কটা বাদে কিন্তু বাকি প্রত্যেকটা পার্টি কিন্তু আমার ভালো লেগেছে। আর এটা বাদে আমাদের ডিসকাউন্ট ইভেন্টের জন্য সেকেন্ড যে বান্ডেলটা ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু হচ্ছে এটারই ফিমেল ভার্সন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই বান্ডেলটা কিন্তু সত্যি অনেকটাই সুন্দর। এটার আমাদের হেয়ার স্টাইল দিকে খেয়াল করো প্লাস মাস্কের দিকে খেয়াল করো, সেটা কিন্তু অনেকটা সুন্দর ছিল। তা আমাদের ডিসকাউন্ট ইভেন্টের জন্য আমাদের থার্ড যে বান্ডেলটা কনফার্ম করা হয়েছে এটা কিন্তু 100% কনফার্ম না। অনেকে বলতেছে যে আমাদের এই বান্ডেলটা কিন্তু ডিসকাউন্ট ইভেন্টে থাকতে পারে। আমাদের তোমরা তো জানোই যে আমাদের লাকি শপ ডিসকাউন্ট ইভেন্টে কিন্তু এক্সট্রা ভাবে তোমরা লুট বক্সের স্কিন হোক, ব্যাকপ্যাকের স্কিন হোক, এছাড়া আমাদের গান বক্স হোক, ইমোট হোক, গ্লোয়ালের স্কিন হোক, এগুলোর কিন্তু একদমই অভাব থাকবে না। তবে কথা হচ্ছে ভাই কি টাইপের আইটেম রেটগুলো দেওয়া হবে সেটা কিন্তু আমাদের ডিসকাউন্ট ইভেন্টের যখন ব্যানারটা আসবে সেটা আসলে কিন্তু কনফার্ম আমি তোমাদের জানাতে পারবো। এখন কিন্তু বাকি আইটেম রেটগুলো কিন্তু দেখে লাভ নেই, কারণ বাকি আইটেম রেটগুলো কিন্তু এখনো কিন্তু কনফার্ম করা হয় না। আচ্ছা এবার সাথে আমাদের ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিকের দিকে, সেটি হচ্ছে আমাদের 8th অ্যানিভার্সারি স্পেশাল ফ্রি ম্যাজিক কিউব রিলেটেড ইভেন্টের আপডেট। তোমরা 100% শিওর থাকো, না হলে 200% শিওর থাকো, অবশ্যই তোমরা কিন্তু 8th অ্যানিভার্সারি স্পেশাল একটি ফ্রি ম্যাজিক কিউব পাবা। কথা হচ্ছে ভাই এখনই না, এখন কিন্তু আমাদের ঈদ চলতেছে, এরপরে কিন্তু আমাদের 20 তারিখের পর কিন্তু 8th অ্যানিভার্সারি আসবে। এরপরেই তোমরা কিন্তু 8th অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু ফ্রি ম্যাজিক কিউবের ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। আচ্ছা এবার সাথে
যাক আমাদের ভিডিওর আরেকটি ইন্টারেস্টিং টপিকের দিকে, সেটি হচ্ছে আমাদের অ্যাঞ্জেলিক রিলেটেড ইভেন্টের আপডেট। দেখো গাইস, অলরেডি কিন্তু আমাদের ঈদ চলতেছে, আর ঈদ রিলেটেড কিন্তু অলরেডি আমাদের স্পেশাল কিন্তু একটি ইন্টারফেস অ্যাড করছে গেরিনা। আর যেহেতু স্পেশাল ইন্টারফেস অ্যাড করেছে, তার মানে তোমরা কিন্তু অবশ্যই ঈদ স্পেশাল অনেকগুলো ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আর ঈদ স্পেশাল যতটুকু কনফার্ম হয়ে গেছে, তোমরা কিন্তু আমাদের অ্যাঞ্জেলিক প্যান্ট রিলেটেড যে রয়্যাল ইভেন্টটা রয়েছে, এটা আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পাবা। দেখো, স্বাভাবিকভাবে কিন্তু আমাদের ঈদ স্পেশাল কিন্তু অ্যাঞ্জেলিক রিলেটেড ইভেন্টগুলো কিন্তু আসে। আর যেহেতু আমাদের কোরবানি ঈদ চলে এসেছে, সেক্ষেত্রে আশা করা যায় অ্যাঞ্জেলিক রিলেটেড ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে আবার রিটার্ন করতে পারে। তবে ভাই, ব্যানার ছাড়া কিন্তু 100% কনফার্ম কোনো কথাই বলা যায় না। তোমরা একটু অপেক্ষা করে দেখা যাক যে আমাদের অ্যাঞ্জেলিক রিলেটেড যে ব্যানারটা রয়েছে এটা বের হয় কিনা। যদি অ্যাঞ্জেলিক রিলেটেড আমাদের ইভেন্টের ব্যানারটা বের হয়ে যায়, অবশ্যই কিন্তু আমি তোমাদের জানাই দিব। তোমরা কি আমাদের অ্যাঞ্জেলিক রিলেটেড ইভেন্ট আসলে খুশি হবা কিনা, আর আসলে তোমরা ইভেন্ট থেকে কোন অ্যাঞ্জেলিক প্যান্টটা বের করতে চাও, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, অ্যাঞ্জেলিক ছাড়াও তোমরা কিন্তু আমাদের ঈদ উপলক্ষে, ইট মিনস আমাদের কুরবানি ঈদ উপলক্ষে কিন্তু আমাদের ঈদ যে উইশ ইভেন্টটা রয়েছে, এটা কিন্তু দেখলেও দেখতে পেতে পারো। এটার চান্স কিন্তু মোটামুটি 99%, কারণ যেহেতু আমাদের অলরেডি ঈদ উপলক্ষে আমাদের একটি ইন্টারফেস অ্যাড করা হয়েছে, তার মানে বড়সড় একটা ইভেন্ট অবশ্যই কিন্তু আমাদের দিবে। আর বড়সড় ইভেন্ট বলতে কিন্তু আমাদের ঈদ উইশ ইভেন্টকে কিন্তু বোঝায়। এখন দেখা যাক আদৌ আমাদের কুরবানি ঈদ উপলক্ষে আমাদের ঈদ উইশ ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল করে কিনা। যদি করে, অবশ্যই কিন্তু 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু আমাদের কাছে ঈদ উইশ ইভেন্টের কিন্তু ব্যানারটা চলে আসবে। যখনই আমি ঈদ উইশ ইভেন্টের ব্যানারটা পেয়ে যাবো, অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওতে আমি তোমাদের দেখাই দিব। আর guys, তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো, তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।